দর্শক বন্ধুরা, আপনারা ঠিক দেখছেন, এটি রাস্তার মাঝে জল আছে এতটাই, রুই মৃগেল আপনি চাষ করতে পারেন। সেই দৃশ্য আজকে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম, আমি রকিবুল ইসলাম। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজকে যে দৃশ্যটি দেখছেন, এটি রাস্তা, পিচ রাস্তা। তার পরিস্থিতিটা কী হয়েছে আপনারা দেখুন আর ভাবুন। চারিদিকে চলছে পথশ্রীর কাজ। রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তার পরিস্থিতি যেন খারাপ না হয়, রাস্তা ভালো রাখতে কোনো যেন অসুবিধা না হয়, তার জন্যে কোনো অর্থের অভাব নাই। সেভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেভাবেই প্রত্যেকটি এলাকায় সেই ইনফরমেশন দিয়ে গেছে। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় ঘাটাল বিধানসভায় বিভিন্ন জায়গায় পথশ্রীর কাজ চলছে। তাহলে কি প্রশাসনের নজরে বা শাসক দলের নজরে এই রাস্তাটাকে এখনো পড়ে? এবার বলবেন রাস্তাটা কোথায়? এই রাস্তাটি হচ্ছে চকলচিপুর থেকে নলগেড়ে, সোলাগেড়ে হয়ে একদম মহারাজপুর হয়ে সাহেবঘাট যাচ্ছে। মানে প্রায় 15 থেকে 16টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। স্কুল ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কীভাবে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। কোনো কাটপিট নাই, কিছু নাই, একদম ন্যাচারাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা করব এই ভিডিওটা প্রশাসন দেখার পরে তারা যেন ইমিডিয়েট অ্যাকশন নেয়। আমি ওই এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এটি জেলা পরিষদের আন্ডারে পড়ে। কেন? পিচ রাস্তা। এটা বামফ্রন্টের আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু বছর দুয়েক আগে তৃণমূল কংগ্রেসের আমলে রিপেয়ারিং করা হয়েছিল। কিন্তু 2 বছরের মধ্যে রাস্তাটা এরকম খারাপ হয়ে যাওয়ার কারণ কি? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই রাস্তাটি দেখার পর প্রশাসন কি ইনকোয়ারিতে যাবেন? তারা কি দেখবেন? নাকি শাসক দলের কোনো নেতা বলবেন যে ওই এলাকায় আমরা ভোট যেহেতু কম পেয়েছি, সেই কারণে ওই এলাকার রাস্তাতে আমরা হাত দেবো না? এরকমটাও কিছুদিন আগে শোনা গেছে। আগেও আমি একটা নিউজ করেছিলাম পান্না গ্রামের পূর্বপাড়া, ওই এলাকার রাস্তা। ওদিক দিয়েও অনেকগুলো গ্রাম আছে। আর এখানে একটা আছে, জায়গা আছে বেলতলা হানা, সেখানে হানা হয়ে গেছে একদম খালের ধারে। সেখানেও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন বা শাসক দলের কেউ যাননি। তো বিষয়গুলো হলো, এগুলো দেখার দরকার আছে, কমসে কম যে পরিস্থিতিটা দেখার দরকার আছে। তো আশা করব সাধারণ মানুষের জন্যে রাস্তা তৈরি হয়। সেই রাস্তা দিয়ে তৃণমূলের লোকও যাবে, সিপিএমের লোকও যাবে, বিজেপির লোকও যাবে। কিন্তু এই রাস্তাগুলোকে অল্প খারাপ হয়, রাস্তা থাকলে খারাপ হবে সেটা আমরাও জানি, কিন্তু এতটা খারাপ আর এত দিন ধরে খারাপ, সেটা বর্ষা আসতে পোল খুলে গেল শাসক দল। তারা কিভাবে দেখছে? ওই রাস্তার উপরে কি শাসক দলের কোনো নেতা নজর পড়েনি না কি ব্যাপার? ওই এলাকার মানুষ বলছে যে রিপেয়ারের জন্য এখন যে হবে 2 মাস পরে, 1 মাস পরে, 15 দিন পরে, এরকম তথ্য আমাদের কাছে নাই। তার মানে এখন পর্যন্ত রাস্তার দিকে কোনো নজর নাই। তো আশা করব প্রশাসন যেন এই দিকটা লক্ষ্য নজর দেন এবং ইনকোয়ারি করে দেখেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি আছে, কেন এরকমটা হচ্ছে, আর কিসের জন্য হচ্ছে এবং কতদিন পরে সারানো যেতে পারে। কীভাবে রাস্তাটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। রাস্তার উপরে মাছ চাষ করা যাবে পরিস্থিতি। তো এলাকার মানুষ খুব ক্ষিপ্ত। শাসক দলেরও কিছু লোকের সাথে কথা বললে তারা বলে উপর দিকে শুধু ফেললে নিজের গায়ে পড়বে। দাদা কি বলবো আর। তো বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি তুলে ধরছি, আর শাসক দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তুলে ধরছি। আশা করব 2-1 দিনের মধ্যেই বিষয়টা দেখে চিন্তাভাবনা করে সাধারণ মানুষের স্বার্থে এই রাস্তাটা রিপেয়ার করার। স্কুল যেতে অসুবিধা হয়নি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা